হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্যার কোচিং সেন্টার। তো আজকে আমি তোমাদের যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো ফার্স্ট সেমিস্টারে, তো কালকে তোমাদের এডুকেশন সাবজেক্টের পরীক্ষা রয়েছে, ঠিক আছে। এডুকেশনের কী প্রশ্ন আসতে পারে আগামীকাল পরীক্ষায় 100% কমন একদম, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের এডুকেশন সাবজেক্টে 3 মার্কসের, 6 মার্কসের আর 12 মার্কসের প্রশ্ন আসবে, ঠিক আছে। এই 3, 6 অ্যান্ড 12 মার্কসের প্রশ্নের মধ্যে কী প্রশ্ন আসতে পারে আগামীকাল একদম 100% শিওর, সেই সাজেশন কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি, ঠিক আছে। তোমরা পুরো ভিডিওটা দেখবে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর এগুলি অবশ্যই পরীক্ষায় তোমাদের আগামীকাল আসবে, ঠিক আছে। পুরো ভিডিওটা দেখে কোশ্চেনগুলো তোমরা ভালো মতো পড়ো, আগামীকাল পরীক্ষাতে যাও, দেখবো অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আগামীকাল যাদের পরীক্ষা রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দিও। আর কাইন্ডলি একটু রিকোয়েস্ট করবো, লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। আর সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও তোমরা, ঠিক আছে। তো চলো শুরু করছি তোমাদের আগামীকাল এডুকেশন পরীক্ষার জন্য 100% সাজেশনের কোশ্চেন, ঠিক আছে। চলো সবাই ভালো মতো দেখো কোশ্চেনগুলো, ঠিক আছে। শুরু করছি। দেখো 3 মার্কসের কোশ্চেনের মধ্যে রয়েছে ইম্পর্টেন্ট 1 নম্বর, শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো। নেক্সট, শিক্ষার ব্যক্তিগত লক্ষ্য কী। পরে প্রশ্ন, শিক্ষার বৃত্তিগত অর্থ লেখো। নেক্সট, শিক্ষার সমতা বলতে কী বোঝো। নেক্সট দেখো, রুশোর মতে নেতিবাচক শিক্ষা কী। 6 নম্বর দেখো, পরামর্শদাতা হিসেবে শিক্ষকের ভূমিকা উল্লেখ করো। নেক্সট, শিক্ষার আবিধানিক অর্থ কী, ঠিক আছে। এগুলো 3 মার্কসের। আরও 3 মার্কসের কিছু কোশ্চেন রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা দেখো। পরে প্রশ্ন দেখো, শিক্ষার সামাজিক লক্ষ্য কী। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কী। পরে প্রশ্ন, সহশিক্ষামূলক কার্যাবলীর যে কোনো 3টি গুরুত্ব লেখো। নেক্সট, পাঠ্যক্রম কাকে বলে। পরে প্রশ্ন, শিক্ষার ব্যাপক অর্থটি উল্লেখ করো। নেক্সট দেখো, শিক্ষার চরম লক্ষ্য কী। পরে প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষার তিনি বৈশিষ্ট্য লেখো। এগুলো ভেরি ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্ন, ঠিক আছে। 3 মার্কসের নেক্সট কোশ্চেন দেখো, প্রয়োগবাদের 3টি প্রধান নীতি উল্লেখ করো। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে শিক্ষকের ভূমিকা উল্লেখ করো। পরে প্রশ্ন দেখো, নেতিবাচক শিক্ষা কী। নেক্সট, ডিউয়ের শিক্ষা দর্শন ব্যাখ্যা করো। পরে প্রশ্ন দেখো, প্রয়োগবাদ বলতে কী বোঝো। এগুলো 3 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, ঠিক আছে। এবার আমি তোমাদের এডুকেশন 6 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। দেখো 1 নম্বর, জ্ঞানার্জনের জন্য শিক্ষা আলোচনা করো। নেক্সট, সহশিক্ষামূলক কার্যাবলীর বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। পরে প্রশ্ন, পাঠ্যক্রম সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট, শিক্ষার লক্ষ্য এবং পাঠ্যক্রম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট দেখো, বিদ্যালয়ের কার্যাবলী আলোচনা করো। পরে প্রশ্ন, রুশোর মতে শিক্ষা পদ্ধতি কেমন হওয়া উচিত। ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। এগুলো আরও কিছু প্রশ্ন রয়েছে, আলোচনা করছি, তোমরা দেখো। নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, শিক্ষার প্রকৃতি সম্পর্কে লেখো। পরে প্রশ্ন, জাতীয় ঐক্যবোধ গঠনে শিক্ষার ভূমিকা লেখো। পরে প্রশ্ন, শিক্ষা পদ্ধতি সম্পর্কে জন ডিউয়ের মতামত লেখো। নেক্সট, বিদ্যালয়ের উদ্দেশ্যসমূহ সম্পর্কে লেখো। পরে প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা আলোচনা করো। নেক্সট, বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ বর্ণনা করো। ভেরি ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নটি। নেক্সট প্রশ্ন দেখো 6 মার্কসের, উডস কমিশন সম্পর্কে টিকা লেখো। অথবা এটা আসতে পারে, উডস কমিশনে বর্ণিত যে কোনো দুটি শিক্ষার গুণ আলোচনা করো, ঠিক আছে। নেক্সট 14 নম্বর দেখো, নেতিবাচক শিক্ষার উপর টিকা লেখো। পরে প্রশ্ন, রুশোর মতে নারীদের শিক্ষার উপর একটি টিকা লেখো। নেক্সট, আদর্শ শিক্ষকের কর্তব্যাবলী আলোচনা করো। পরে প্রশ্ন দেখো, ভাববাদী দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য এবং পাঠ্যক্রমের ধারণাটি লেখো। এগুলো ছিল তোমাদের 6 মার্কসের প্রশ্ন। এগুলো ভালো মতো পড়ো, এর মধ্যে অবশ্যই তোমরা সব কমন পেয়ে যাবে, ঠিক আছে। এখন আমি তোমাদের এডুকেশনের 12 মার্কসের কমন যে প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো দেখো, প্রথম প্রশ্ন, শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার পরিধি আলোচনা করো, ঠিক আছে। নেক্সট, ভাববাদ বলতে কী বোঝো, ভাববাদের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো, ঠিক আছে, এটা প্রশ্ন। নেক্সট দেখো 3 নম্বর, পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জন ডিউয়ের মতবাদ আলোচনা করো। 4 নম্বর, শিক্ষা দর্শন কাকে বলে, শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে। নেক্সট 5 নম্বর দেখো, শিক্ষা চিন্তা ও প্রয়োগে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা রয়েছে, ঠিক আছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, প্রয়োগবাদ কী, প্রয়োগবাদের শিক্ষাগত তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট দেখো, শিক্ষায় সমতা আলোচনা করো। 8 নম্বর দেখো, শিক্ষার উপাদান বলতে কী বোঝো, শিক্ষার বিভিন্ন উপাদানসমূহ আলোচনা করো। পরে প্রশ্ন দেখো, শিক্ষার ব্যক্তিগত ও সামাজিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদ দর্শনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, ঠিক আছে। পরে প্রশ্ন দেখো 11 নম্বর, জাতীয় সংহতি বিকাশে শিক্ষার ভূমিকা আলোচনা করো। নেক্সট 12 নম্বর, ভাববাদ, প্রকৃতিবাদ ও প্রয়োগবাদ এর লক্ষ্য, শিক্ষণ ও পদ্ধতি আলোচনা করো, ঠিক আছে। নেক্সট দেখো, পাঠ্যক্রম বলতে কী বোঝায়, পাঠ্যক্রম রচনার মূলনীতিসমূহ আলোচনা করো। এই ছিল তোমাদের 12 মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে, যেগুলো অবশ্যই 100% কমন আসবে।
তো আমি তোমাদের এখানে 3 মার্কস 6 মার্কস অ্যান্ড 12 মার্কস সব কভার করছি পুরো সিলেবাস অনুযায়ী। এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো এগুলো তোমরা ভালো মতো দেখে যাও, আশা করছি সব তো তোমাদের পড়াই রয়েছে। তো একটু শেষ মুহূর্তে দেখে যাও, এর মধ্যেই অবশ্যই তোমরা 200% কমন কোশ্চেন পেয়ে যাবে, ঠিক আছে। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের। আর বলবো তোমাদের ফ্রেন্ড সার্কেলে যাদের কালকে এক্সাম রয়েছে তাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করো, এবং কাইন্ডলি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্টস করো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক সবাইকে কালকের এক্সামের জন্য।